তো গাইস আজকে আমরা চলে গেছিলাম ওমিনি ভ্যান নিয়ে একটা ছোট্ট পিকনিকের ভাড়া। আর এই সব কিন্তু আমারই চেনা জানা মানুষ, তাই কিন্তু ওরা কিন্তু যেখানে যায় সেখানে কিন্তু আমার গাড়িতে করেই যায়। তাই চটপট বেরিয়ে পড়লাম। আর কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে আদিনা। আর আদিনাতে গিয়ে কিন্তু তাড়াতাড়ি ঝটপট বসে গেল সবাই রান্না করতে। আর তার মধ্যে কিন্তু আমি একটু আদিনাটা ঘুরে দেখলাম। আর আমাদের কিন্তু রান্নাবাড়ির এক সাইডে কিন্তু লাগানো ছিল আমাদের গাড়িটা। আর একটু পরে আমি আর আমার মিতা বেরিয়ে পড়লাম পিয়ারা কিনতে। আর মিতা বলার একটাই কারণ, ওর নাম কিন্তু বিক্রম, আমার নামও কিন্তু বিক্রম। তোমরা যারা চেনো তারা তো জানোই যে আমার ডাক নাম কিন্তু বিক্রম, তার কারণে আমি ওকে মিতা বলে ডাকলাম। আর এসে কিন্তু পেয়ারাটাকে কেটে নিয়ে খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে সেই ভাগনা, মানে মিতার হচ্ছে ছেলে। তো গাইস চলো ঘোরা যাক আদিনাটা। আর গল্প করতে করতে চলে গেলাম হচ্ছে আদিনা পার্কের ভেতরে, মানে আর কি আদিনাতে যে ডিয়ার পার্কটা রয়েছে সেই ডিয়ার পার্কের ভেতরে যে কি আছে সম্পূর্ণ কিছু দেখার জন্যে। আর হ্যাঁ, ডিয়ার পার্কের ভেতরে কিন্তু ছিল একটা ছোট্ট পার্ক, যেখানে কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর রাইড ছিল। তাই কিন্তু সেই জায়গাগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। ছোট ছোট বাচ্চা কাচ্চারা ভালোই আনন্দ মজা করছিল। বাট গাইস এখানে বুড়ো বুড়ো মানুষগুলোও কিন্তু এই রাইডের উপরে উঠছিল, আর আমি কিন্তু তাদেরকে দেখে হাসছিলাম। তারপরে কিছু দূর এগিয়ে গিয়ে দেখতে পেয়ে গেলাম গাইস বন্য হরিণ। এখানে কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছিল, বাট গাইস তাদেরকে দেখতে খুব সুন্দর লাগছিল। তো গাইস চলো অনেকক্ষণ ঘোরাঘুরি করা হলো, এবার যাওয়া যাক আবার সেখানে যেখানে পিকনিকের জন্য আমাদের রান্নাবাড়ি চলছিল। তাই গাইস বেশি দেরি না করে আবার কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে ডিয়ার পার্কের ভেতর থেকে বাইরের দিকে। আর কেননা পেয়ে গেছে খিদা, অনেকক্ষণ টাইম হয়ে গেছে, তার জন্য কিন্তু এবার যাচ্ছি আমরা রান্নাবাড়ি ওখানে। গিয়েই কিন্তু দিদি অলরেডি বসে গেছে হচ্ছে স্যালাড কাটতে। গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু আমাদেরকে কষানি মাংস দিয়ে দিয়েছে টেস্ট করার জন্য। তো গাইস আমরা টেস্ট করে কিন্তু বেশ ভালোই লাগছিল, আর পকোড়াটাও বেশ ভালোই ছিল। তো গাইস দেখো এসব নিয়ে কিন্তু পুরো বসে গেছি আমরা খাওয়া দাওয়া করতে। এখন পুরোপুরি খাওয়া দাওয়া করা হয়ে গেলে প্রায় বিকেলের দিকে হয়ে এসছে। তো আমাদেরকে এখন যেতে হবে বাড়ির দিকে, তাই কিন্তু আমরা ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম।